এভরিওয়ান, দিস ইজ মি প্রেথিলা। তো আজকে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আজকে রান্না করব ফ্রাইড রাইস। তো এর জন্য নিয়ে নিলাম গাজর, তারপর বরবটি, একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, সাথে 3টা ডিম, আর হচ্ছে মাংস রান্নার জন্য মানে মাংসটা ভুনা করব এর জন্য নিয়ে নিয়েছি মাংস, যেটার মধ্যে আমি সব কিছু মশলা মেখে রেখেছি। আর বোনলেস চিকেন নিয়েছি ফ্রাইড রাইসে দেওয়ার জন্য। তো এখন ফার্স্টে ডিমগুলোকে ভেজে নিব, মানে ঝুরি ঝুরি ভাজা যেগুলো সেরকম করে নিব ফ্রাইড রাইসের জন্য। আমি আজকে মূলত সবগুলো আলাদা আলাদা করেই আগে ভেজে নিব, কারণ আমি এই স্টাইলে রান্নাটা খুব বেশি পছন্দ করি, আমার কাছে খুব ভালো লাগে। তো এর জন্য আমি আগে ডিমগুলোকে ভেজে নিলাম। ভেজে এগুলোকে মানে জাস্ট হালকা একটু লবণ দিয়ে জাস্ট ঝুরো ঝুরো করে ভেজে নিয়ে উঠিয়ে রাখবো। তারপর কড়াইতে তেল দিয়ে দিব, দিয়ে আবার সেই কেটে রাখা বরবটিগুলো সেটা ভাজি করে নিব। ভাজি বলতে খুব বেশি একটা ভাজি না, জাস্ট নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। এটা ফার্স্টে আমি বরবটিটাই দিয়েছি, একটু পরে তারপরে গাজরটা অ্যাড করব, যেহেতু গাজরটা আমি অনেক বেশি কুচি করে ফেলেছি। তো চাইলে কেউ একটু মোটা করেও কাটতে পারেন, বাট আমি অনেক বেশি কুচি কুচি করে ফেলেছি, তার জন্য আমি লাস্টে অ্যাড করলাম। অ্যাড করে জাস্ট কিছু সময় ভেজে এগুলোকে আমি নামিয়ে নিব। কোনো লবণ টবণ কিছু দিব না, পরে সস দিব এর জন্য। তো ভাজা শেষ করে এগুলোকে আমি নামিয়ে রাখবো। নামিয়ে রেখে দেন আমি ওই একই তেলের মধ্যে ফার্স্টে দিব হচ্ছে রসুন কুচিগুলো দিয়ে তারপরে হচ্ছে বোনলেস যে চিকেন ফ্রাইড রাইসের জন্য রেখেছি সেগুলো আমি অ্যাড করব, যাতে ব্রয়লার চিকেনের একটা স্মেল থাকে, ব্যাড স্মেল, সেটা যাতে না থাকে এর জন্য আমি ফার্স্টে আসলে রসুন কুচিটা দিয়েছি। তো এর মধ্যে মানে চিকেনটা তো খুব বেশি একটা কুক করতে হবে না, যেহেতু বোনলেস, আর ব্রয়লার মুরগি খুব বেশি একটা শক্ত থাকে না। তো কিছু সময় ভাজলেই এটা মানে নর্মালি ফ্রাইড রাইসের জন্য রেডি হয়ে যাবে। তো ফার্স্টে রসুনটা দিয়ে কিছু সময় অ্যাড করলাম, অপেক্ষা করছি, তার কারণ হলো মাংস থেকে পানি ছেড়ে দিবে। এর মধ্যে আমি একটু আদা বাটাও অ্যাড করেছি, সেটা ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছিলাম। তো এই রসুন আদা মাংসটাকে ফার্স্টে ভালো কিছু সময় ধরে একটু ভাজি করেছি, দেখুন পানি বের হয়েছে। এখন এর মোমেন্টে আমি লবণ আর যে সাদা গোলমরিচের গুঁড়ো সেটা অ্যাড করেছি, সেটা অ্যাড করে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এরপরে আমি একে একে বাকি সবজি যেগুলো আমি আগে ভাজি করেছিলাম সেগুলো অ্যাড করব। এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়োও দিয়েছি, হলুদের গুঁড়ো, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, এগুলো দিয়ে আবার মাংসটাকে খুব ভালো মতো এটাকে যতটুকু পর্যন্ত না আসলে ভালো করে সিদ্ধ হওয়া বা ভাজা ভাজা হওয়া ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভাজি করে নিয়েছি। অ্যাট লাস্ট পরে আপনার যেই ভাজি করেছিলাম আগে সবজিটা সেটা অ্যাড করে দিব। সেটা অ্যাড করে তারপরে আবার কিছু সময় ভাজবো। ভাজার পরে যে আমি এটার সাথে অ্যাড করব পরিমাণ মতো লবণ আর হচ্ছে 2 ধরনের সস, যেমন আমি ব্যবহার করেছিলাম ফার্স্টে দিয়েছিলাম একটু টেস্টিং সল্ট, যেটা রেস্টুরেন্টে সবসময় দেয়, এটা খাবারটাকে টেস্টটা একটু বাড়ানোর জন্য টেস্টিং সল্টটা দেওয়া। তো এই যে দিয়ে দিলাম ফিশ সস। এটা আসলে সসটা দেওয়ার মূল কারণ হলো আমরা বাইরে যখন খাই তখন ওই ফ্রাইড রাইসের ফ্লেভারটা অনেক ভালো লাগে বা খেতে অনেক টেস্ট লাগে। এটার মূল কারণ হলো এই যে ফিশ সসটা সেটা ওরা ইউজ করে। তো এই ফিশ সস আর সয়া সস দিয়ে খুব ভালো মতো আমি সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিলাম, যাতে সবগুলো চিকেন বা ভেজিটেবলের সাথে এগুলো মিশে যায়। তারপরে স্বাদ মতো লবণ আর ওই যে টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি টেস্টটাকে একটু বাড়ানোর জন্য অ্যাটলিস্ট। তারপরে ওই যে ডিম ভাজিটা করেছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি, যাতে সব মশলা এই ডিম বলেন বা সবজি টবজি যা আছে সবগুলোর সাথে একসাথে মিশে যায়। তো এটা দেওয়ার পরে আমি সবসময় ফ্রাইড রাইসে এরকম আলাদা করে সব কিছু ভেজে তুলে রাখি। আমার মোটামুটি ভাজা শেষ, আমি পাশ দিয়ে ভাত রান্নাটাও আমার হয়ে গেছে। এটাকে ভাতের যেই
মারটা ঝরিয়ে আমি স্ট্যান্ডে রেখে দিয়েছিলাম কিছু সময় ঝরঝরা হওয়ার জন্য। এখন আমি আলাদা একটা পাত্রের মধ্যে মিক্সড করার জন্য আমার ফ্রাইড রাইসের যে এই সবজিটা বা মাংসটা সেটা এই রাইসের সাথে একটু একটু করে মিশিয়ে সবগুলো রাইস আমি একসাথে তারপরে হচ্ছে আমি কড়াইতে ভেজে নিব, কারণ আমি একসাথে ডিরেক্ট কড়াইতে ভাজি না, আমি এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করি। আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করে দেখবেন, আসলে খুব ভালো লাগে। তো ভালো করে এগুলো মিক্সড করে আমি এটার সাথে আর লাস্টে কোনো তেল দিয়ে ভাজবো না, আমি জাস্ট ঘি দিয়েই ভাজবো। এর জন্য আমি ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিব সাথে ওই ফিশ সসটা দিব, কারণ যেহেতু রাইস আছে, রাইসের কোয়ান্টিটি অনুযায়ী তো আর আমি দিইনি, তো এর জন্য আমি ফিশ সসটা আবার একটু দিলাম রাইসের সাথে। এখন আমি এটাকে আবার ভালো করে কড়াইতে কিছু সময় ভাজি করে নিব, যেহেতু আমি সস দিয়েছি প্লাস হচ্ছে ঘি দিয়েছি। এটা কিছু সময় 5 মিনিটের মতো আমি ভাজি করে জাস্ট কড়াইতে কিছু সময় রেখে জাস্ট একটু উল্টে পাল্টে দিলে এটা খুব ঝরঝরা হয়ে যাবে। তো এখন আমি যাব আমার মাংস রান্নাতে। মাংসটা জাস্ট ভুনা করব, এর জন্য আমি আগেই মাংসর মধ্যে যা যা মশলা দেওয়ার সবগুলো আগেই আমি মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় 5 ঘন্টার মতো। তো আমি জাস্ট তেলটা গরম করে মাংসটা ছেড়ে দিয়েছি। মাংসর মধ্যে কী কী দিয়েছি, হলুদ, নর্মালি যে মশলাগুলো দেয়, হলুদ, লবণ, মরিচ, আদা বাটা, রসুন বাটা, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, জয়ফল জয়ত্রী, তারপরে হচ্ছে গোলমরিচ, আর হচ্ছে এলাচ, দারচিনি, এগুলো দিয়েছি। এগুলো দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো আমি আসলে রেখে দিয়েছিলাম। তো এখন জাস্ট আমি সবগুলো ইয়ার মধ্যে দিয়ে জাস্ট কষিয়ে নিলাম, কষিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা খুব ভালো করে উপরের দিকে উঠে এসেছে। এখন আমি পানি দিয়ে পরিমাণ মতো হালকা পানি দেবো, খুব বেশি একটা পানি দিব না, যেহেতু আমি ভুনা ভুনা করব। তো এরকম অল্প কিছু গরম পানি দিয়ে এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে ফেলবো। তো এই দেখুন আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট। এখন আমি সুন্দর করে ফ্রাইড রাইস আর চিকেন কষাটা বা কি বলে ভুনাটা আমি সুন্দর করে প্লেটিং করে নিলাম। এরকম করে আপনারাও আপনাদের বাসা রান্না করে খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে যাবেন আর কমেন্ট করে যাবেন।